মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের স্টেজে আছে আমাদের অনেক পরিচিত অনেক গার্জেনরা আমার সঙ্গে আছেন, বর্তমানে কিছু ছোটরাও আছেন আমার সামনে। আমি কিভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কিভাবে আপনাদের ভালোবাসার জন্য কি বলবো, সেই ওয়ার্ডগুলো হয়তো আমি খুঁজে পাচ্ছি না। তবে এই যে লাস্ট 11 তারিখের পরে আমাদের মুর্শিদাবাদে, আমাদের ধুলিয়ান আশেপাশের এলাকাগুলো যেভাবে লাইমলাইটে এসেছে, দু তিনটে কথা আমি আমার নিজেদের মধ্যে কাউকে না বলতে পারলে না, আমার খুব কষ্ট হচ্ছিল। আজকে মনে হচ্ছে আমি সেই লোকজনকে পেয়েছি, তাদেরকে হয়তো আমি আমার মনের কথা বলবো। সে সময় যে কাজটা আমরা করে এসেছি সেটা মনে হচ্ছিল আমাদের দায়িত্ব ছিল, কিন্তু যেহেতু মা বাবাই এই সময় আমাদের নেই, আমার নেই, তখন মনে হয়েছিল এই কথাগুলো আমরা তাদের সঙ্গে শেয়ার করবো। সেই গার্জেন মনে হচ্ছে আমরা এই সময় আমরা পেয়েছি, এবং মনে হচ্ছে দু চারটে কথা আমরা সেদিনের থেকে বলবো। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা 11 তারিখে হয়েছিল আপনারা শুনেছেন, যে আমার নামে অনেক রকমভাবে আরো কিছু লোকের নামে বেসলেসলি কিছু অপপ্রচার করা হয়েছিল। সেটাকে আমরা কাউন্টার করেছিলাম, যেহেতু আমাদের এখানে আশেপাশে নেট বন্ধ ছিল, আমরা সঙ্গে সঙ্গে করতে পারিনি, আমি জানতামও না। কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে জানার পরে যথেষ্ট যেভাবে আইনি ব্যবস্থা নেওয়া সেটাও নিয়েছি। আজকে আমার একটি মায়ের কথা খুব মনে আছে। আমরা খুব দুঃখ পেয়েছিলাম যখন এইসব জিনিস নেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, নিউজ পেপারের মধ্যে, ইভেন কারেন্ট টক শোতে বিভিন্ন রকম চ্যানেলে যখন নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছিল কিছু না জেনে, একটা লোকের কোনো অপরাধ না জেনে তাকে অপরাধী করে দেওয়া, তাকে না শুনে না জেনে, এটা কোনো ক্ষমাযোগ্য কাজ নয়। কিন্তু তেমন ক্ষমা করে যেতে পারে না, কারণ আমারও পরিবার আছে, আমিও কিছু লোকের সঙ্গে পরিচিতি আছে, আমি সমাজে আমার যেহেতু পরিচিতি আছে। আমি কোনোদিন কল্পনা করিনি যে কিছু লোকের মাথায় এরকমও বুদ্ধি এসেছে যে আমরা এতদিন চূন্য ছিলাম, রামকৃষ্ণ রামকৃষ্ণ ছিলাম, আমি কবে হিন্দু মুসলমান এগুলো আমি কিন্তু বুঝতে পারি না। কি স্বার্থে, কি জন্যে এসব কিছু করার কি উদ্দেশ্য ছিল আমরা কিছু জানি না, কিন্তু মনে হয়েছে যে এক ধরনের বিষ ওটার মানে একটা প্ল্যান, মানে একটা প্ল্যান মোটিভ বলতে পারে, যেটা লোকে চেয়েছিল যেটাকে এই কথাই হোক, যেটাই হয়েছে। খুব দুঃখিত এই ব্যাপার নিয়ে। আমার তো মায়ের কথা খুব মনে পড়েছিল। মা বলেছিলেন যে সমাজে যদি প্রতিষ্ঠিত হবি, তোকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করবে না, তাহলে তুই সে জায়গায় পৌঁছতে পারিস না। যেদিন তোকে নিয়ে ক্রিটিসাইজ করা হবে, যেদিন লোকে ভাববে তোকে নিয়ে পিছন দিকে টানার চেষ্টা করবে, ভাবি অনেক এগিয়ে গেছিস। তো মা বাবার আশীর্বাদের জন্যই আজকে আমি এখানে এসেছি। আপনাদের শিক্ষা, দীক্ষা, ভালোবাসা, এসব জিনিস আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি, সেটা ভোলার নয়। আর সামাজিক কাজকর্মের ব্যাপারে দু চারটি ছোট কথা আপনাদেরকে অবশ্যই বলা উচিত। মানে আমাদের যে দায়িত্বগুলো থাকে, আমরা বিজনেস করি, নিজের ফ্যামিলির জন্য পয়সা ইনকাম করি, নিজের পরিবারকে শিক্ষিত করার চেষ্টা করি, কিন্তু যদি আপনার পরিবারের সঙ্গে আপনার বাড়ির কাছে আশেপাশের লোকগুলো যদি শিক্ষিত না হয়, সে যদি আপনারই কোনো বিয়ের অনুষ্ঠানে এমন একটি জামা পরে আছে যে জামাটা হয়তো ছেঁড়া আছে, হয়তো আপনাকেও ভালো লাগবে না আপনার প্রতিবেশী বলে পরিচয় দেওয়ার জন্য। সুতরাং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কোনো জায়গায় উন্নতি করেছেন, অনেক উঁচু জায়গায় চলে গেছেন, শিক্ষা দীক্ষা অনেক মাপ আপনার অনেক উঁচু জায়গায় চলে গেছে, সেক্ষেত্রে উচিত আপনার আশেপাশে যারা যুক্ত আছে, আপনার পরিবারের লোক, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, তাদেরকেও সঙ্গে করে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আপনি যদি মনে করেন যে আপনি নিজে এগিয়ে যাবেন, আপনি যদি কোনো কাউকে নিয়েও আসেন নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে, আপনি নিজেই লজ্জা পাবেন যে আমি তো এইসব জায়গায় চলে গেছি, আপনি পরিচয় করাতেও কিন্তু লজ্জা পেয়ে যাবেন। এটা আপনার সামাজিক দায়িত্বের মধ্যে আছে। আপনি কিভাবে নিজের সমাজকে কি দিবেন, সেটা টাকা পয়সা না, আপনি শিক্ষার মাধ্যমে দিতে পারেন, ভালো ব্যবহার, ভালো পরামর্শ, যে কোনো জিনিসই দিতে পারেন। কারো অসময়ে কারো সঙ্গে পাশে দাঁড়িয়ে কেউ কোনো রকম কিছু ডিসিশন নিতে পারছে না, তাকে ভালো ডিসিশন দিয়ে, এটা কিন্তু কোনো জায়গায় দেখা নেই যে আপনি কি করবেন না করবেন। আপনার মন কোনো ডিস্ট্রাক্টিভ মাইন্ডের কোনো ইন্টেনশনে যদি কোনো কাজে না করেন, কোনো লোককে যদি ভালোভাবে যে না আমি কাউকে কিছু ভালো দেওয়ার চেষ্টা করছি, সেটার প্যারামিটার নিয়ে যারা বসে থাকে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু সময় একসময় বুঝতে পারবে যে আপনি সেদিন তার জন্য কী করেছিলেন। কাউকে মোটিভেট করা, কেউ যদি কোনো ডিসিশনে আছে তার সঙ্গে দাঁড়ানো, তাকে গাইড করে দেওয়া, এই সময় দেখবেন খুব ভালো কাজের মধ্যেই আছে। যাই হোক, আপনাদের আজকে এই অনুষ্ঠান থেকে আমি স্পষ্ট করতে আসিনি, আমার মনের যেটা কথা ছিল সেটা বলেছি। আমি আবার এই মঞ্চ থেকে সবাইকে বলছি, জানতে অজান্তে যদি আমি কোনো ভুল করে থাকি তা সবার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার ইন্টেনশন কোনো এরকম কিছু নেই যে কারোর মধ্যে এইসব কোনো ক্ষয়ক্ষতি করার ইন্টেনশন আমাদের মধ্যে নেই, আমাদের দিনের মধ্যেও নেই। তো যদিও আমাদের প্রতি এত ভালোবাসা পেয়েছি, আপনাদের এলাকার থেকে যে কোনো রেকমেন্ডেশন আসবে, যে কোনো ব্যাপারে আমি তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবো, সেটা শিক্ষার ব্যাপারে হোক, সেটা সামাজিক ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে হোক, আপনাদের
সবসময়ের জন্য রাত্রি 2টোর সময় যদি ফোন আসে, আমি আশা করি আপনাদের জন্য পাশে এসে দাঁড়াবো। এটা আমার কমিটমেন্ট আছে এবং আমি কমিটমেন্ট করে কখনো পিছু হয়নি, এটা আমার প্ল্যানে আছে। থ্যাংক ইউ।